হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমাদের এখানে শীতটা প্রচুর পরিমাণে পড়ে গেছে। তোমাদের এখানে কতটা পড়েছে জানিও। আমাদের এখানে এতটা শীত পড়েছে যে হাতগুলো বাড়ির ভিতরে থাকলেও প্রচুর ঠান্ডা হয়ে যাচ্ছে কনকনে। আর এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠে ছেলের সাথে দুষ্টুমিগিরি শুরু করে দিয়েছি। ছেলেকে এদিকে কি সুন্দর আয় আয় করে ডাকছি। আমার ছেলে আমার কাছে কোনো মতে আসবে না। এটা দিয়ে ওর বাবা ডাকতো না, ঠিক ও ছুটতে চলে আসতো। আমার সাথে কী যে দুশ্মনী হয়ে যায় ওর, কী জানি না। আর আজকে আর দুদিন গেছিলাম, তখন আর ভিডিও করিনি। ভাবলাম রোজ রোজ একই ভিডিও, সেটা ভালো লাগবে না। তাই দেখো, আজকে আমার ছেলেকে দুধ খাওয়ানোর ভিডিও করছি। যে দুধটা এনেছি, এত দূর থেকে কষ্ট করে আনতে যাচ্ছি, আর আমার ছেলে সেটা খেতে এত কষ্ট, কোনো মতে খাবার খাওয়াতে পারি না। কি যে বদমাস দুষ্টুমিগিরি হয়ে গেছে, কী আর বলবো। আর আজকে আমাদের খাবারে কী হয়েছিল দেখে নাও। খিচুড়ি আর পাঁপড় ভাজা, সেরকম কিছু হয়নি। কিন্তু আজকে রোদটা খুব সুন্দর দিয়েছিল, কাচাকুচি অনেক কিছু করে নিয়েছি। আজ আমাদের কাপড়গুলো কিন্তু একদম শুকিয়ে গেছে, তাই মনটা খুব ভালো আছে। ভয়সভা দিতে খুব ভালোই লাগছে। তো গাইস, এখন হয়ে গেছে বিকেল, আর আমার ছেলে গেছে ও দিদার সঙ্গে ঘুরতে। আর এদিকে দেখো, আমি আমার ছেলের খাবারটা এখন বানিয়ে নিই। আরও আজ অনেক কিছুই বানাবো, তো চলো ঝটপট করে বানিয়ে নিই। আর কী বানাচ্ছি চলো তোমরাও দেখো। তো আমি আমার ছেলের জন্য আজ বানাচ্ছি গাজরের হালুয়া। আর ভাবলাম ওকে একটু গাজরের হালুয়া বানিয়ে দিই। ও যেহেতু এরকম গাজর খেতে চায় না, তো হালুয়াটা বানিয়ে দিলে একটু খায়, কম মিষ্টি দিয়ে ওকে বানিয়ে দিই। তো আজকে এটাই বানিয়ে দিই, তাহলে গাজরটা খাওয়া হয়ে যাবে। তো ঝটপট করে চলো আমি বানিয়ে নিই, তবে যখন ছেলেকে খাওয়াবো তখন দেখবে আমার ছেলের কতটা জিদ না খাওয়ার জন্য শুধু। আর এইদিকে দেখো, আমার কিন্তু হালুয়া একদম রেডি হয়ে গেছে আমার ছেলের জন্য। আর দুধের বাটিটার মধ্যে রেখে দিলাম, ভাবলাম গরম করবো, কারণ এই কড়াইটা ধুবো। আজকে আমার খুব পাস্তা খেতে ইচ্ছে করছে, তো চলো পাস্তাটা বানিয়ে নিই নিজের জন্য। আর আমার ছেলে যতক্ষণ না এসে আসছে, আমি আমার কাজটা চটপট করে সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এদিকে আমার যেটা খেতে খুব ইচ্ছে করছিল, সেটা আমি এখানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছি, কারণ আমার ছেলে বাড়িতে চলে এসছে। এবার ওকে খাবার খাওয়াতে হবে, কারণ ওকে খাবার খাওয়ানো তোমরা দেখে নাও নিজের চোখে, যে আমি মিথ্যে বলি কি না। যে আমার ছেলেকে খাবার খাওয়াতে কতটা কষ্ট হয়। মুখের কাছে খাবারটা নিয়ে যাচ্ছি, কোনো মতে খাবে না। আর অন্য বাচ্চাদেরকে আমি দেখেছি, ওর মা বাবা খাওয়ানো খাবার খাওয়ার জন্য বসে থাকে, আর আমার ছেলেকে খাবার খাওয়ায় ও খেতেই চায় না। কী যে দুষ্ট হয়ে গেছে কী আর বলবো। দেখো, ওকে খাবার খাওয়ানো হচ্ছে বলে মুখে হাত দিচ্ছে, উল্টে দিচ্ছে, বদমাইশিগিরি কিছু নেই। তো ওকে কোনো মতে মা খাইয়ে দিয়েছে। আর এদিকে আমি পাস্তাটা জলদি জলদি রেডি করি, কারণ খেতে যেহেতু খুব ইচ্ছে হয়েছে। কিন্তু আমার পাস্তা রেডি হয়ে গেছে, তিনজনের প্লেটে ভাগ করেও নিয়েছি। তো পাস্তা খেতে খুব ভালো হয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো লাগে থাকলে লাইক করে